ঈশ্বর গুরু প্রণাম। আমি গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডল কেন্দ্রের বর্তমান সম্পাদক হিসেবে একটা কথা বলতে চাইছি। আমার গুরুকে প্রণাম জানিয়ে আমি সেটা শুরু করতে চাইছি। বিষয়টা হচ্ছে, কিছুদিন যাবৎ আমাদের সংগঠনে ভীষণ অরাজকতা শুরু হয়েছে। সংগঠনের সদস্যদের একটা বড় অংশ বিরোধিতার মধ্যে চলে গেছে, গুরু ত্যাগ করেছে, গুরুর নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সেই বিষয়ে কিছু বলতে চাই। ঘটনা হচ্ছে, সত্য ধর্মের গুরু কেমন সে বিষয়ে তো গুরুদেব লিখে গেছেন। মহাত্মা ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত লিখে গেছেন সে বিষয়ে। কতগুলো গুণের প্রয়োজন হয় সৎগুরু, তিনি যদি সঠিক হন তাহলে কতগুলো গুণের প্রয়োজন হয়, সেই গুণগুলো দেখে তাকে চেনা যেতে পারে। মিনিমাম 13টা গুণের প্রয়োজন। আচ্ছা, তারপরে তিনি যদি প্রবর্তক হন, আদিষ্ট হন, তাহলে তিনি দীক্ষা দান করবেন কিভাবে? অভেদ জ্ঞান করে, পাপ মুক্ত করে তাকে বীজ দান করবেন। তো অভেদ জ্ঞানটা কি? তার সঙ্গে গুরুর মানে এমন একটা সম্পর্ক তৈরি হবে, যেটা দিয়ে গুরু তার সম্পর্কে সবকিছু জানতে পারবে আধ্যাত্মিক ভাবে। এবং তার যে পাপ আছে সেই পাপ কিঞ্চিত মুক্ত করে তারপরে তাকে বীজ দান করবে। তো এগুলো তো একটা ছেলে খেলা হয়, এগুলো তো আর এমনি এমনি হয় না। যার প্রকৃত দীক্ষা হয়েছে সে বুঝতে পারে যে কি হলো, কিছু একটা হলো, কিছু একটা পরিবর্তন হলো, উপলব্ধি করা যায়। নিজেই করতে পারে, তার যদি প্রকৃত দীক্ষা হয় সে নিজেই করতে পারে। এগুলো যার যার হয়েছে তারা সবাই জানে, সেগুলো সবাই বুঝতে পেরেছে, সবাই স্বীকারও করেছে। তো তিনি যখন ওইগুলো করতে পারেন, তাহলে তার ওই 13টা মিনিমাম 13টা গুণ আছে ধরে নেওয়া যেতে পারে। তবেই তিনি ওই শক্তির অধিকারী হয়েছেন, নাহলে কি করে? তারপরে আমাদের পার্থিব চাহিদার তো শেষ নেই। আমাদের পার্থিব চাহিদা, সমস্যা, এগুলো তো আমাদের আছেই। তো একজন সত্য ধর্মের গুরু যখন দীক্ষা দেন, তখন তার সমস্ত দায়িত্বই দেন, ইহলোক পরলোক সমস্ত দায়িত্বই নেন, যদি সেই সন্তান তার সমস্ত বাক্য মেনে চলে গুরুদেবের তত্ত্ব অনুসারে, তবেই সেটা সম্ভব, তাহলে তো সম্ভব। সে যদি গুরু বাক্য মেনে না চলে, তাহলে তাকে তো কিছু করার নেই। গুরুদেব লিখে গেছেন, গুরু বাক্য মেনে চলাই পূর্ণ, লঙ্ঘনই পাপ। তো যেখানে যে শাস্ত্রে যাই লেখা থাক না কেন পুণ্যের কথা, যে এই কাজটা করলে পূর্ণ হবে, গুরু যদি বলে থাকেন যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটা করলে পাপ হবে, পুণ্যের বদলে পাপ হবে। এটা আমি অন্য কোনো ধর্মের কথা বলছি না, সেখানে কি লেখা আছে আমার প্রয়োজন নেই, এটা সত্য ধর্মের কথা। আমার এই ভিডিও আরো অনেকে শুনবেন, দেখবেন, ঠিক আছে? তবে অন্য কোনো জায়গার সাথে এটাকে মেলাতে যাবেন না বা তুলনা করতে যাবেন না, তাহলে মিলবে না। সেই গুরুকে কি করে চরিত্রহীন বদনাম দেওয়া সম্ভব? তার কাছ থেকে আমরা
বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছি, কাঙ্ক্ষিত জিনিস পেয়েছি। তো তিনি সেগুলো কি করে করেছেন? কারো সন্তান প্রয়োজন, তিনি আশীর্বাদ করেছেন, তার সন্তান হয়েছে। তো একজন নয়, একাধিক, অনেক বড় লিস্টে। আমার ছেলে চাই, আমার মেয়ে চাই, যার যেমন চাই সে তেমন পেয়েছে। এবং এগুলো আগে থাকতে জানিয়ে দেওয়া হয়েছে, গর্ভে আসার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেইগুলো গুরু প্রসঙ্গে তারা নিজেরাই ব্যক্ত করেছে ঘটনাগুলো, বা কৃপালিপিতে তারা নিজেরাই লিখেছে। পাণ্ডুলিপিগুলো প্রমাণ হিসেবে আছে আমাদের কাছে। তো তারপরেও সেই গুরুকে কি করে চরিত্রহীন আখ্যা দেওয়া যেতে পারে? এগুলো করার অর্থ কি? এগুলো করার অর্থ মানে মানুষের নিকৃষ্টতা। নিচে নামতে নামতে এমন জায়গায় এসে পৌঁছেছে তারা যে যে উপকার করেছে তার উপকার ভুলে গিয়ে তাকে মানে আর কি অপদস্থ করা, এটা মানে কতটা নিকৃষ্টতার কাজ। এগুলো তো ট্র্যাডিশনালি হচ্ছে, গুরুদেবের সাথে হয়েছে, মহাত্মা নিবারণের সাথে হয়েছে। তো এই যে একটা মানে বড় অংশ চলে যাওয়ার পরে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়াচ্ছে। তো যারা এখানে আছে তারা নাকি বল, বর্তমান প্রবর্তক গুরুর সাথে যারা আছে তারা নাকি বল। তাহলে গুরুদেবের সাথে যারা ছিল তারা একত্র পেয়েছিল, তারা বলদ। যারা ছেড়ে চলে গেছিল তাদের কোনো মানে ইয়ে নেই, কি বলে যেন, কোথাও নাম উল্লেখ পর্যন্ত নেই। যারা একত্র পেয়েছেন তাদের নাম উল্লেখ আছে, তাদের সম্পর্কে গুরুদেব লিখে গেছেন বা অন্যকেও লিখে গেছেন। যারা ছিলেন তাহলে তার মানে বলদ। মহাত্মা নিবারণ প্রায় 5,000 ব্যক্তিকে দীক্ষা দান করে, সবাই সালাম, একজনও একত্র পাননি। সবাই সালাম, তারা সবাই চালাক। হ্যাঁ, তারা একত্র পাননি মানে কি? তার মানে মাতাজির যে আত্মস্মৃতি আছে, আত্মস্মৃতি পড়লে আমরা জানতে পারি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তার জীবন কেটেছে। দোষের কথা বললেন যে আপনি ওগুলো দেখে বেড়ান। কাউকে যদি তাকে শুধরানোর জন্য দোষের কথা বলে থাকে, মাতাজি যদি বলেন, সে উত্তরে বলছে যে আপনি কি এইসব দেখে বেড়ান? তো একজন সত্য ধর্মের গুরু কাজ কি? সন্তানের পার্থিব এবং আধ্যাত্মিক উন্নতি। পার্থিব উন্নতি কিরকম? পার্থিব উন্নতি তার চারিত্রিক দিকটা গঠন করা, চরিত্রটা ঠিক করা। প্রাথমিক তো সেটাই, সেটা দিয়েই তো শুরু হবে। তো চরিত্র গঠন করতে গেলে তার যে দোষ ত্রুটি আছে সেইগুলো বলতে হবে তো নাকি? এমনি এমনি হয়ে যাবে। কারো যদি দোষ ত্রুটি উল্লেখ করলে সে যদি যেটা না মেনে নিয়ে উল্টে যদি দোষারোপ করে, তাহলে তার উন্নতি কোথা থেকে কিভাবে হওয়া কি সম্ভব? এইখানেও সেটাই হয়েছে ট্র্যাডিশনাল। এখানে বলা আছে, সত্য ধর্মে বলা আছে, আত্মোন্নতির জন্য, একত্ব প্রাপ্তির জন্য কামকে সংযত করতে হবে। কামের চর্চা প্রয়োজন ছাড়া করা যাবে না। বীর্য ধারণ করতে হবে। বীর্য ধারণ করলে পরমেশ্বর দর্শন। 5 নম্বর গানে লেখা আছে, 5 নম্বর গানে লেখা আছে। হ্যাঁ, এটা 5 নম্বর গানে লেখা আছে আমাদের তত্ত্বজ্ঞান সঙ্গীত। তো কাউকে
যদি বলা হয় এই বিষয়ে, তো সেটা তার পালন করা উচিত যদি সত্য ধর্মকে অনুসরণ করতে চায়। এবারে মুখে যদি বলে যে হ্যাঁ আমি করছি, কিন্তু পেছনে যদি কাজ, সে যদি সেই কামের চর্চা করতে থাকে, বা গুরু তো অভেদ করে দিয়েছে, গুরু তো বুঝতে পারেন সে কি করে না করে, মুখে না বলে বিজ্ঞানের মাধ্যমে সেটা তো বুঝতে পারে। এই যে যে কামের চর্চা, এটা তো একটা এক ধরনের, মানে কামকে যে সংযত করা যায় না, এটাকে এক ধরনের রোগ বলা যায়, বিকৃত কাম। যে কারণে ভারতবর্ষে এখন প্রতিদিন খবরের কাগজ খুললে চারিদিকে রেপের খবর পাওয়া যায়। এগুলো কেন? কামকে সংযত না করতে পারা, অপরাধ বোধটাই হারিয়ে যায়। যাই হোক, কারো যদি এরকম সমস্যা থেকে থাকে, তাকে যদি শুধরানোর জন্য বলা হয়, তো গুরু তখন তাকে তার এই রোগের, মানে এটা তো মানসিক রোগ, তার এই রোগের চিকিৎসা করছেন, তখন তিনি চিকিৎসক, যাতে তাকে এই রোগ থেকে মুক্ত করা যায়, যাতে সে উন্নতি করতে পারে। তো এখন যদি কারো, কোনো নারীর কোনো যদি গুপ্ত রোগ হয়, সে যদি পুরুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করবে? তার চেক আপ করবে। সেই চেক আপ করতে গেলে সেই ডাক্তার কি চরিত্রহীন হয়ে যায়? ডাক্তার তো ডাক্তারের কাজ করবে রোগীর কল্যাণার্থে, তাকে সুস্থ করার জন্য। সেটাকে যদি সে ওই দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে সে কতটা নিকৃষ্ট, তার সে কোনোদিন সুস্থ হবে আদৌ? তার তো সেই কৃতজ্ঞতা বোধটাই নেই। কত নিচে নামলে এটা হতে পারে। বদনাম যারা সন্তান দিয়েছে সেখানে সে নিজের দোষ ত্রুটি ঢাকার জন্য গুরুকে চরিত্রহীন আখ্যা দিচ্ছে। যে কি করা উচিত এদের? সত্য ধর্ম বাদে অন্য জায়গায় যদি এটা করতো, তাহলে তো লরি ভর্তি, মানে সংগঠনের সদস্যরা গিয়ে তার ঘর বাড়ি ভেঙে চলে তাকে তো ধুলিস্যাৎ করে দিয়ে আসতো। করা যায় এরকম অন্য ধর্মে তো, খবরের কাগজটা তো দেখি আমরা মাঝে মাঝে। যাই হোক, তো আরেকটা কথা হচ্ছে, যারা এই যে সন্তান পেয়েছেন, মানে কাঙ্ক্ষিত সন্তান পেয়েছেন, অনেক বড় লিস্ট, অনেকে পেয়েছে, যাদেরকে আগে থাকতে জানানো হয়েছে, এখন তো আল্ট্রাসোনোগ্রাফি করে লিঙ্গ নির্ধারণও ইয়ে করে দিয়েছে, বেআইনি ঘোষণা করে দিয়েছে বহু বছর ধরে। তিনি আল্ট্রাসোনোগ্রাফি না করে সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে কি করে বলে দিলেন যে কি হবে? এবং এক জায়গায় নয়, একাধিক লিস্ট, কমে 50 জন হবে মনে হয়। এটা কোথা থেকে কিভাবে সম্ভব? আর যদি কোনো সিদ্ধি না থাকে, তার যদি কোনো আধ্যাত্মিক শক্তি না থাকে, তাহলে এটা তিনি কি করে করলেন? এইগুলো মানুষের মনে সাড়া দেয় না, সাড়া জাগায় না। যে আখ্যা দিয়েছে সেই সন্তান জেনে নিচ্ছে কেমন নিকৃষ্ট হলে, মানে বিরোধিতা করতে করতে এইরকম ভাবে বদনাম দিচ্ছে গুরু, যে এই কাঙ্ক্ষিত সন্তান যারা পেয়েছে সেগুলো প্রবর্তক গুরুর ঊর্ধ্বচাপ।
যে কথাটা বলছে সেও তো সন্তান চেয়ে নিয়েছিল কারো কাছে। যে বদনাম করেছে সেই সন্তান চেয়ে নিয়েছে। যে সন্তান চেয়ে নিয়েছিল সেই চরিত্রহীন বদনাম দিচ্ছে। কোথায় মানে এগুলো মানে নিকৃষ্টতার কোন পর্যায়ে গেলে এগুলো এগুলো করা সম্ভব হয়? কৃতজ্ঞতার বিন্দু মাত্র লেশ নেই। ছ্যাবলামির একটা সীমা থাকা উচিত তো। সত্য ধর্মের গুরু বলে তিনি ক্ষমা করে যাবেন, তা তিনি ক্ষমা করলেও আমি ক্ষমা করবো কেন, আমরা ক্ষমা করবো কেন, সংগঠন কেন ক্ষমা করবে কেন? এগুলো আমাদের কাছে সমস্ত ডকুমেন্টসে আছে। সেইগুলো নিয়ে আমরা যদি তার বিরুদ্ধে তার নিজের হাতে লেখা, সে কি দোষ করেছে নিজে হাতে লেখা প্রমাণ আছে, অডিও রেকর্ডিং আছে, সেইগুলো নিয়ে তার বিরুদ্ধে যদি আমরা আদালতে মামলা করি, সে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে? কোনো বোধ শক্তি আছে তার? বদনাম করছে বিভিন্ন দেশ। তারপরে এই যে যারা বলছে যে পৌরজাত সন্তান, তো এই যে যে মানে 50 জন তো হবে, অনেক বড় লিস্ট, যারা কাঙ্ক্ষিত সন্তান পেয়েছে। তাহলে এদের সবার কাছে আমার প্রশ্ন যে তাহলে কি মানে তারা এই এই যে কথাটা বলছে তারা সবাই নিশ্চুপ কেন? এই যে যে মানে অপপ্রচারটা করা হচ্ছে, এটা তো সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাদেরকেও তো টেনে আনা হচ্ছে, তারা চুপ কেন? তাহলে কি তারা নপুংসক? তাদের উত্তর দেওয়া উচিত নয় এখানে যে এই 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 সমস্ত মানে নিকৃষ্ট কথাবার্তা বলছে গুরু রেগে, গুরুর বিরুদ্ধে, তাদেরকে টেনে এনে তারা কেন সোচ্চার হচ্ছে না? আমার কাছে প্রশ্ন এটা। বলদামির একটা শেষ সীমা থাকা উচিত। কি বলছি তার মানে আমি যদি সেটা সম্পর্কে না জানি, না বুঝি, তাহলে সেটা বলা উচিত নয়। একজন সন্তানের ডিএনএ টেস্ট করলে তার সম্ভাব্য পিতার সন্ধান পাওয়া যায় বর্তমান প্রযুক্তি অনুসারে। যে ওই কথাটা বলেছে প্রবর্তক গুরু ঔরজাত সন্তানেরা সবাই, তো তার ভিডিও অডিও রেকর্ডিংটা আছে। এখন তাকে তার বিরুদ্ধে যদি মানহানির মামলা করা হয় এই ডিএনএ টেস্ট করিয়ে, কোথায় যাবে সে? বাংলাদেশ থেকে এসেছিল, তারপরে তো সেখানেই পালাতে হবে তাকে। ভারতবর্ষের নাগরিক তো হতে পারেনি, এনআরসি হলে আবার সেখানেই যাবে সে। এগুলো তো বিবেচনা করতে হবে যে আমার বেস কি, আমার ভিত কি আছে। আমি যে একটা কথা বলছি তার তো ভিত্তি থাকা প্রয়োজন। সব ভিত্তিহীন কথাবার্তার কি যুক্তি আছে যেগুলো দিয়ে নিজেকে মানে গারদের পেছনে নিয়ে যাওয়া যায়? চাইলে তো অনেক কিছুই করা যায় সংগঠনের তরফ থেকে, কিন্তু সত্য ধর্মের গুরু যেহেতু, সেহেতু তিনি তার সন্তানের অকল্যাণ কামনা করতে পারেন না, যে কারণে এখনো ধৈর্য ধরে আমরা আছি।
আমরা তো আর ওই পর্যায়ে পৌঁছাই, কিন্তু গুরুর কথা অনুসারে আমরা ধৈর্য ধরে থাকার চেষ্টা করছি। তবে এই ধৈর্যের বাদ যে ভাঙবে ভাঙবে না তার গ্যারান্টি আমি দিতে পারি। কারো কারো ধর্মত্যাগ গুরুত্যাগ করে এত উন্নতি হচ্ছে যে আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, উন্নতির কিছুই থাকে না। সেই সব জায়গায় অনধিকার প্রবেশ করে পাসওয়ার্ড চুরি করে আজে বাজে পোস্ট করছে যাতে আমরা অপদস্থ হই। কোনো পোস্ট হয়তো মুছে দিচ্ছে। ভারতবর্ষের আইনে একে সাইবার ক্রাইম বলে। বর্তমানে হি ইজ এ ক্রিমিনাল, হি ইজ ডুইং ক্রিমিনাল অফেন্স। তার বিরুদ্ধে তো অলরেডি আমরা এফআইআর করে বসে আছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। মস্তিষ্ক বিকৃতি হলে তার ফল ভুগবে, সেও ভুগবে, শুধু সময়ের অপেক্ষা। যত দেখো লাফালাফি, এর কাছে সবই ফাঁকি। যত লাফালাফি করো না কেন, শেষ পর্যন্ত তোমার পাশে পেছনে কেউ দাঁড়াবে। ওনাদের পেছনে যখন নিয়ে যাবে পুলিশ ধরে, তখন তোমার পাশে পেছনে কেউ থাকবে না। এটা মাথায় রেখে যেন কাজ করেছে। এই ধরনের বক্তব্য রাখা উচিত নয়, কিন্তু পরিস্থিতি যে জায়গায় গেছে আমি এ ধরনের বক্তব্য রাখতে বাধ্য হচ্ছি অ্যাজ এ সেক্রেটারি অফ রঘুনাথ সত্যধর্ম মহামন্দির। বইপত্র পড়ে বলে তো মনে হয় না, সেখানে তো বহু সিদ্ধির কথা লেখা আছে। এইসব সিদ্ধিগুলো কি দেখেনি গুরু? তারা তো তাদের তো দর্শন দিয়ে এসছে গিয়ে স্বপ্নে, এমনি মানে সজাগ অবস্থায়। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? খালি চোখে দর্শন করেছে, স্বপ্নে দর্শন পেয়েছে, কি করে সম্ভব? সিদ্ধি না হলে এটা হয়? টেলিগ্রামে লিখে দেওয়া হয়েছে, টেলিগ্রামে লিখে দেওয়া হয়েছে। আগে থাকতে জানিয়ে দেওয়া হয়েছে গুরুদেবকে সঙ্গে নিয়ে তিনি দর্শন দিয়েছে। এগুলো কোথা থেকে? এমনি 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 হয়েছে। সত্যের পথে না থাকলে, আধ্যাত্মিক উন্নতির চরম সীমায় না পৌঁছালে সিদ্ধি হয়? ওই যারা এই সমস্ত অপবাদ দিয়ে বেড়াচ্ছে, ওই তাদের মধ্যে কেউ একজন করে দেখা, দেখি কত উন্নতি করেছে। যিনি সত্যের পথে আছেন তার মানে কৃপা পেয়ে এইভাবে তার পেছনে লেগে তার ক্ষতি করার কি ধরনের মানসিকতা? এই যে সন্তান হবে, কি হবে বলে দিচ্ছে, কি করে? এটা বাক সিদ্ধির ফল। উনি যেটা বলছেন সেটা হচ্ছে, কি করে হচ্ছে? বাক সিদ্ধি। এই যে তিনি গিয়ে মানে সূক্ষ্ম শরীরে গিয়ে দর্শন দিয়ে আসছে, কি করে হচ্ছে? তৃপ্তি সিদ্ধির ফল। বইপত্র কি মানে পড়াশোনা তো করেন না, বইপত্র বোধহয় যা পড়েছিল তাও ভুলে ভুলে বসে আছে।
সব তো লিখে দিয়ে গেছেন। এইগুলো প্র্যাকটিক্যালি দেখার পরেও বোধোদয় হচ্ছে না সেই গুরুর অবস্থান কোন জায়গায়, কোন পর্যায়ে পৌঁছালে এগুলো সম্ভব। কেউ উপাসনায়, বাড়ি বসে উপাসনায় ভুল গান করছে, তিনি সেই ভুল তার বাড়িতে বসে টের পাচ্ছেন। 100 কিলোমিটার দূরে বসে তার বাড়িতে বসে গুরু টের পাচ্ছেন যে অমুক সন্তান ভুলভাল গান গাইছে, ভুলভাল বীজ মন্ত্র জপ করছে। কি করে হয়? মাথায় ক্লিক করে না। দূরশ্রুতি, দূরদর্শন, এই সিদ্ধি না থাকলে এটা সম্ভব। যাই হোক, আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যারা এই সমস্ত নিকৃষ্ট পাপকর কাজ করছে, বেআইনি কাজ করছে, তাদের সাবধান করা। অবিলম্বে তোমরা যদি সাবধান না হও তাহলে কিন্তু সংগঠনের তরফ থেকে মামলা করা হবে। আর এই সমস্ত কাজের যারা প্ররোচনা দিচ্ছে কাজ করার জন্য, অনেকেই আছে যারা নিজেরা করে না কিন্তু প্ররোচনা দেয়। সেই সময় দেখা যাবে কে কে তার পাশে আছে, এই নির্দিষ্ট কাজের সহায়তা আর কে কে করছে। এগুলো সেই সময় বোঝা যাবে যখন লিগ্যাল অ্যাকশন শুরু হবে। খুব সাবধান, সময় থাকতে শুধরে যাও। গুরুর কথায় এখনো ধৈর্য ধরে আছি আমরা। তবে এভাবে যদি তোমরা চলতে থাকো, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন কিন্তু আইনের পথে চলবে। সেটা মাথায় রেখে বেআইনি কার্যকলাপগুলো করা উচিত না উচিত না সেটা বিবেচনা করো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।